এক ভয়ঙ্কর ছবি দেখাবো আপনাদের। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হলো। শুভেন্দু অধিকারী যে গাড়িতে বসেছিল সেই গাড়ির পেছনের কাঁচ ভাঙা হলো। দর্শক, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। কোচবিহারের খাগড়াবাড়ির কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা এবং তার গাড়ি ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক পরিসরে এটি গভীর উদ্বেগের ইঙ্গিত বহন করে। খাগড়াবাড়ি এলাকায় মঙ্গলবারের এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো রাজনীতির নামে হিংসা এখন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বিরোধী দলনেতা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তার নিরাপত্তা বিঘ্নিত হয়। শুধু ব্যক্তি নয়, সমগ্র প্রশাসনিক কাঠামোর ওপরই আঘাত। গণতন্ত্রের মূল স্তম্ভগুলির একটি হলো বিরুদ্ধ মত প্রকাশের স্বাধীনতা, অথচ তৃণমূল কর্মীদের হাতে কালো পতাকা প্রদর্শনের সীমা ছাড়িয়ে তা শারীরিক আক্রমণে পরিণত হওয়া স্পষ্টই অসহিষ্ণুতার পরিচায়ক। লাঠি ও পাথরের আঘাতে কনভয়গুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রমাণ করে পরিকল্পিত হামলা হয়েছে। আপনার সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তার বলে তার উপর এইভাবে আক্রমণ, এটা গণতন্ত্রে নিন্দনীয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তার বহিঃপ্রকাশ যদি হিংসা হয় তবে তা রাজনীতির মেরুদণ্ড ভেঙে যেতে পারে। মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে এই বিষয়ে কড়া বার্তা দেওয়া এবং শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ বজায় রাখা। বাংলার মাটি বরাবর হিংসার সাক্ষী হতে পারে না। গণতন্ত্রে রাজনৈতিক সহিষ্ণুতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এমন ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের প্রতিবাদ একান্ত প্রয়োজন। এই ঘটনার পর শুভেন্দু অধিকারী বলেছেন, হিসাব আমি নেব, বদল হবে, বদলাও নেব। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আমি তীব্র নিন্দা জানাই, কারণ গণতন্ত্রের দেশে উনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। চলুন বিস্তারিত ভিডিও দেখতে থাকুন। যারা বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা কর্মসূচি সকলেরই জানা। জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভাতে। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কর্ম নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন?
এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না।